আপনি চলতে ফিরতে পারেন না তাতে আমার কি? আমি কি এই বাড়ির দাসী বান্দি যে আপনারা রান্না বান্না করে খাওয়াবো? হাড়ি পাতিল যা যা পাও সব ভাগ করে দিয়ে দিছি। আর নিজে গোটা নিজেরা রান্না করে খাইতে পারলে খান, না হলে না খাইয়া থাকেন। আমার কি? বৌমা তুমি এমন করে কথা কইতেছো কেন? তা কেমনে করে কমু? হ্যাঁ, আপনার বড় পোলা একটা ছোট্ট চাকরি করে, একলা সংসারটা চালায়। আপনার ছোট পোলা তো পুরাই বেকার, তারও ভাত দিতে হয়, আপনারে ভাত দিতে হয়, আপনারে উঠাইতে হয়, বসাইতে হয়, গোসল করাইতে হয়। এত কিছু কি আমার একার পক্ষে করা সম্ভব? বৌমা আমি অসুস্থ হয়ে অচল হইছি মাত্র সপ্তাহখানেক হয়। আল্লাহ তাআলাই আমার হাঁটার শক্তি কাইরা নিচ্ছে। এই সামান্য কয়টা দিন আমার একটু যত্ন কইরা তুমি হাঁপায়ে উঠছো। হাঁপায়া যাবো না তো কি করবো কন? জিনিসপত্র যা দাম বাড়ছে, দাম জানেন কোন জিনিসের? তা তো জানবেন না। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আপনারে আর আপনার ছোট পোলারে এভাবে বসে বসে আমি খাওয়াইতে পারবো না। আপনাকে চিন্তা এখন থেকে আপনারা করেন। ভাবি, এটা তুমি কোনো কথা কইলা? আর মায় পঙ্গু মানুষ, তুমি যদি তার একটু সেবা না করো তাহলে সে যাইব কই? এই কি কস তুই? কই যাবো মানে? তাহলে তুই বিয়ে কর। ওহো, তুই বিয়ে করবি কেমনে? তুই তো নিজের পেটই চালাইতে পারস না, বোর পেট কেমনে চালাবি? ভাইজান, আমি যতটুকু কামাই রোজগার করি সবই তাই নিয়ে ভাবির হাতে দেই। আর তার বিনিময়ে কি করি? তার বিনিময়ে 3 বেলা 4টে ভাত খাই। আর ঠিক আছে, যদি টাকা কম হয়ে যায় তাহলে আমি আরো কষ্ট করবো, কামাই রোজগার করবো, যা পাবো সবই ভাবির হাতে দিও। তবু তবু তোমরা আমাকে পর করে দিও না। আহা, এখানে তো পর করে দেওয়ার কিছু নাই। আমি তো সারা জীবন তোরে আপন ভাবি নাই। শোন, সৎ ভাই কোনোদিন আপন হয় না। তুই আমার কাছে পর ছিলি, সারা জীবন পর থাকবি। আর এখানে আপন পরের প্রশ্ন আসে না। আমি আর তোমাদের রান্না আমার হাড়িতে রান্না করতে পারবো না। সুজনার আম্মা আজ থেকে আলাদা খাবো, ব্যাস। বৌমা একটু দয়া করো বৌমা, আমি তো হাঁটাচলা করতে পারি না। আমি কেমনে রাত দেখামু, কেমনে রান্না বান্না করবো, পোলাটারেই বা কেমনে খাওয়াবো? আপনাকে রান্না কে করবে সেটা তো আমার চিন্তা না, আপনাকে চিন্তা। ও ভাইজান, ভাইজান তুমি একটু ভাবিরে বুঝাও না। এখানে তো বুঝাবুঝির কিছু নাই। দেখ সুজন, আম্মার ওষুধপাতি কিনতে অনেক টাকা খরচ হয়। তুই তো সারাক্ষণ বইসা থাকস, কোনো কামই করস না। একদিন কাম করলে 4 দিন বইসা থাকস। ভাইজান, আমি কালকে থেকে আরো কাজ করব, আমি একদিন আর বসে থাকবো না। তবু তুমি মারে আর আমারে ফালাই দিও না। আহা, এখানে তো ফালাফালির কিছু নাই। এখানে ফালাফালির কি আছে? দেখ সুজন, আমি আর তো করে টানতে পারবো না। আমি ইউরোপে যাবো, ইউরোপে গেলে অনেক খরচ। সেই খরচটা তো আমাকে জোগাড় করতে হইব, তাই না? আমার যখন টাকা লাগবে তখন তুই দিতে পারবি, তখন তো আর দিতে পারবি না। যত সব সরা। এই যে এখানে হাড়ি পাতিল যা যা পাওয়ার সবকিছু দিয়া দিছি। নিজেকে মতো নিজেকে রান্না বান্না নিজেরা করে খাও। আমগো ঘরে আর তোমগো কোনো খাওয়ার নাই। ঠিক আছে ভাবি, আমি আর মায় তাইলে রাতের তে ভিন্ন খাই। সকাল আর দুপুরটা মায়ের খাবারটা দিও, দুপুরে আমার দেওয়া লাগবে না। যদি এখন কয়টা ভাত দিতা খাইয়া কামে যাইতাম। সকালের খাওন আমার ভাতের সাথে দেয়া আছে, খায়া যেদিকে মন চায় সেদিকে যাও। মুখ যখন দিছে তখন আহারেরও ব্যবস্থা হয়ে যাবে। অনেক খিদে তো মা, তাই ভাত চাইয়ে খাইতে হয়। খাও, নিজের পোলার বাড়ির খাবার শেষবার মতো খাইয়ে নাও। কাজের জোগাড় হবে, না খেয়ে মরবো না, না খেয়ে মরবো না। আমরা কাজের জোগাড় করতে পারবো। জামাল কোনোদিন তোরে আপন ভাই ভাবতে পারলো না। যদি আমি কোনো জাদু জানতাম, ভাই এমন কিছু করতে পারতাম যে জামাল তোরে আপন ভাই ভাইবা বুকে জড়ায় নিছে, তাহলে সারা জীবনে বুকে যত কষ্ট আসলো সব শেষ হয়ে যেত। এত চিন্তা করা লাগবে না, খাও।
তুমি আমার সাথে হাত ধইরা কই যাইতেছো? কাজ অফিসে। আজ এই মুহূর্তে এক্ষুনি আমরা দুজন বিয়ে করব, চলো। দাঁড়াও সন্ধ্যা, তোমার মাথা কি ঠিক আছে? এগুলো কি বলতেছে পাগলের মতো? আর এগুলো যদি কোনো মানুষ শোনে তাহলে তো হাসাহাসি করবে। কেন মানুষ কেন হাসবে? আমরা দুজন দুজনকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করবো, এতে মানুষ হাসার কি আছে? সন্ধ্যা, আমার নিজের পেট চালামু কিভাবে সেইটাই আমি জানি না। একটু আগে কি হয়েছে জানো? ভাবি আমারে আর আমার পঙ্গু মায়ের দেশে ভিন্ন কইরা। এখন মায় পুতে আমরা কেমনে সংসার চালামু, কেমনে খাওয়া দাওয়া করুম, থাকবো, এটা নিয়েই আমাকে মাথা অস্থির। তার ভিতরে তুমি কইতেছো এখন বিয়ের কথা। এখন কান্দুম না হাসুম এটাই তো বুঝি না। তাহলে যাও, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই, গিয়ে আব্বার পছন্দের পোলারে বিয়ে করি। বিয়ে করবা মানে? এই দাঁড়াও, এই শোনো শোনো শোনো, বিয়ে করবা মানে কি কইতেছো তুমি? তোমার আমি কতদিন ধরে বলতেছি আব্বা আমার লাগে পোলা দেখতেছে, আর এখন সে একটা পোলার পছন্দ করে ফেলছে। শুনছি পোলার ব্যবসা আছে, অনেক টাকা কামায়। তাহলে তো ভালো ছেলেই পাইছো। ওই পোলা যদি রাজার পোলাও হয় না, তাও আমার কাছে 5 পয়সারও মূল্য নাই। আর তুমি কো আমি ভালো পোলা পাইছি? তাইলে কি কমু? আমার কি টাকা পয়সা আছে? আমার তো কোনো টাকা পয়সা নাই। আরে তোমার বাপে তোমার আমার সাথে বিয়ে দেওয়া তো দূরের কথা, তোমার যদি অন্য কোনো জায়গায় বিয়ে দেয় আমার দাওয়াতে দিব না, লস মনে করব। আমি আব্বার পছন্দের পোলারে বিয়া করার থেকে ভালো আমি বিষ খায় আত্মহত্যা করবো, আর আমি চিরকুটে তোমার নাম লেখা দিয়া যাবো। এখন তুমি চিন্তা করো, তুমি কি আমারে পাইবা না আমারে হারাইয়া সারা জীবন জেলের ওই অন্ধকারে কাটাইবা? সন্ধ্যা, তুমি বোঝার চেষ্টা করো, মানে আমি তোমার এখন কিভাবে বিয়ে করব? আমার কি সেই সাধ্য আছে এখন? বিয়ে করতে সাধ্য লাগে না, ইচ্ছার প্রয়োজন হয়। তোমার আমার বিয়ে করার জন্য হাতে সময় আছে আর 10 ঘন্টা। ওই পোলা এখনই চিটাগাং থেকে রওনা দিয়ে দিচ্ছে। ওই পোলা আসার আগে তুমি চিন্তা করো, তুমি আমার বিয়ে করবা নাকি না? আরে তুমি তো বোঝারই চেষ্টা করতেছো না, আমি কি করবো কি এখানে? আমার করার কিছু আছে? আমি তো গরিব। তুমি গরিব সেটা তুমি জানো, আমি জানি, সবাই জানে, কিন্তু সময় জানে না। সময়ের কাজ সময় করতে না পারলে ওই সময় একদিন পাল্টাই ঠিকই, কিন্তু হারানো জিনিস আর কোনোদিনও ফেরা পাওয়া যায় না। আসি। মা, মনে করো তো রান্না কিন্তু আমি 2-3 প্রকার করে ফেলাইছি, আর তুমি এত চিন্তা করো কা? মায়ের পুত্রের সংসার, এত চিন্তা করে কোনো লাভ নাই, এক না একভাবে দেখবা যে যাবেই। আর শোনো, জীবনে যেহেতু প্রথমবার রান্না করছি, আমি জানি না কেমন হয়েছে। তুমি একটা কাজ করো মা, একটু টেস্ট করে দাও, আগে অল্পটু দিয়ে টেস্ট করে দাও। নাও। কি হলো মা, মুখটা এমন করে রাখছো কেন? মা, ঝাল বেশি হয়েছে? কই দেখে তো মনে হইতেছে না। সন্ধ্যা, তুমি আমাকে বাড়িতে রাতে? হ্যাঁ আমি। কি ব্যাপার মা, তুমি এত রাত্রেবেলা আমাকে বাড়িতে? কোনো সমস্যা হয়েছে? শুনেন আম্মা, আপনার একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনার পোলার সাথে কিন্তু আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে। কি? আপনার পোলা আমার আজকে ঘরে নেয়, কালকে ঘরে নেয়, এটা করতে করতে আমার বিয়েই ঠিক হয়ে গেছে। এখন আপনিই কোন, একটা স্বামী থাকা অবস্থায় কি আরেকটা স্বামীর সাথে সংসার করা যায়? এই সন্ধ্যা, কি কও তুমি? তোমার সাথে আমার বিয়ে কবে হইলো? দেখছেন আম্মা, আপনার ছেলে কেমন মিথ্যা কথা বলা শিখাই গেছে। আচ্ছা সুজন, তোমার মনে নাই গত বছর 5ই সেপ্টেম্বর আমরা বিয়ে করছিলাম? তুমি কি সবই ভুলে গেছো? আচ্ছা তুমি এমন করতেছো কেন? আরে আমায় খাওয়াই দাও। ও, বুঝতে পারছি, মানে তুমি ওই স্বামীর বাড়ির ভাত খাওয়ার আগে একটু আমাকে বাড়ি আইছো ভাত খাওয়ার জন্য, তাই তো? আচ্ছা ঠিক আছে, খাও। তুমি এই যে আমি রান্না করেছি তো, খাই রে, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। ওই বিয়ে তো কয়দিন পরে, তাই ওই স্বামীর ভাত খাওয়ার আগে ভাবছি আমাকে বাড়িতে একটু ভাত খেয়ে যাবে, এই জন্য আইছি। সব মিথ্যে কথা। নাও নাও, উঠে নাও, খাও খাও খাও। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, আমি খাওয়া দাওয়া করার পর আমার সাথে মন ভেড়া গল্প করব, তারপর তোমার রুমে গিয়ে ঘুমামো।
ওমা শোনো, পাগলামি করতে হয় না। তোমার আব্বাই যদি জানতে পারে তাইলে আমাকে অনেক সমস্যা হইব। তুমি তো জানো আমার সুজন বেকার, কোনো কাজকর্ম করে না। আমরা মা পুতে কেমনে খামু তারই তো কোনো নিশ্চয়তা নাই। তার উপরে তোমারও কেমনে খাওয়াইব কও? কেমনে আবার খাওয়াইব? এমনি খাওয়াইব, এই যে সুজন আপনার যেমনি খাওয়ায়, আর আমিও খাইতেছি। তাছাড়া খাওয়া দাওয়া শেষ করতে করতে আব্বার লোকজন চলে আসবো, তারপর এখানে বিরাট একটা ঝামেলা হইব। কিন্তু সুজন, তুমি ভুলে আব্বারে বলবা না যে আমাদের বিয়ে হয় নাই। যদি কইছো তাহলে কাল সকাল 10টায় আমার জানাজার নামাজ পড়তে চলে যাও। এবার তুমি বিবেচনা করো কোনটা করবা। সুজনও কি কইতেছে এগুলা? সন্ধ্যা, মানে তুমি বুঝতে পারতেছো না বিষয়টা। আমি আমি কেমনে তোমার বিয়ে করে এখানে রাখবো? তুমি তো আমার সম্পর্কে ভালো করেই জানো। বড় ভাই ভিন্ন করে দিছে, আমি কোনো কাজ বাজ চাকরি বাকরি কিছু করি না। তোমার রাখবো কিভাবে কও? আমার তো কিচ্ছু নাই। মন তো আছে, তাতেই চলবো। আব্বা যেই পোলার সাথে আমার বিয়ে ঠিক করছে তার সব আছে, কিন্তু মন নাই। মাগো, তুমি আমাকে বিপদে ফেলাইও না। আপনার পোলা আমার বিপদে ফেলছে আম্মা, আপনি চুপচাপ খান। খাওয়া দাও। সন্ধ্যা, এই সন্ধ্যা, এই সন্ধ্যা, সন্ধ্যা, এই সন্ধ্যা। আব্বা তুমি এই রাইতে? আমি এই রাইতে কেন আইছি সেটা তো জানা দরকার নাই। তুই বল, তুই এই বাড়িতে কেন আসছস? বারে আমার স্বামীর বাড়ি আমি আসবো না তো কে আসবে? কি এই সুজন না তোর স্বামী হইলো কবে? গত বছর 5 সেপ্টেম্বর আমরা বিয়ে করছি। কি? তালুকদার সাহেব, আসসালামু আলাইকুম। আপনি এত রাইতে আমার বাড়িতে কি মনে কইরা? কি আর মনে করো, তোমার বাইরে আমি খুব ভালো ছেলে মনে করছিলাম, কিন্তু ওই মোটেও ভালো না। ওই আমার মাইয়ারে প্রেমের জালে ফাঁসাইয়া ভুলায় ভালায় নিয়ে আইছে। বিশ্বাস করেন তালুকদার সাহেব, আমি এসবের কিছু। তুমি চুপ করো, যা বলার আমি বলবো। আব্বা তোমার এই পছন্দের পোলারে ফিরে যেতে কও, আমি সুজন বিয়ে করে ফেলছি। সন্ধ্যা, তুমি সুজনের সাথে সংসার করতে আসছো? তোমার কি মাথা ঠিক আছে? ভাইজান, আপনার ইতিহাস কিন্তু আমার খুব ভালো করে জানা আছে, তাই আপনার নিজের একটা সরকার আছে না, সেই সরকার তেল দেন। আমার বিষয়ে আপনার ভাবতে হইব না। কথার কি ছিড়ি দেখছো? সন্ধ্যা, তুমি আব্বাজানের সাথে ফিরে যাও। অসম্ভব। আমি তোমার বাড়িতে আসছি তোমার বউ হইয়া, আর যদি আমার বাড়ি থেকে বের হইতে হয় আমি লাস্ট হয়ে বের হবো, তার আগে না। তাহলে আমার মান সম্মান তুই রাখবি না? আমি আমার ভালোবাসার মানুষটা বিয়ে করছি আব্বা, সে হইতে পারে গরিব, তাতে যদি তোমার আপত্তি থাকে তাতে কি করার আছে আমার? তার মানে তুই মানুষের সামনে আমার অপমান করবি? মান অপমানের বিষয়ে আমি কিছু জানি না আব্বা। সুজনরা আমি ভালোবাসি, আর ওরে স্যার আমি বাঁচবো না। তোমার না হয় আব্বা নিঃসন্তান হয়ে বেঁচে থাকাচ্ছে না, তুমি না হয় একটু কম সম্মান নিয়ে বেঁচে থাকো। ঠিক আছে, ঠিক আছে, তোরে আমি আর জোর জবরদস্তি করুম না। লাভ থাকলে তো করবা। তালুকদার সাহেব, আপনার মায়ের সাথে আমার পোলার বিয়ে হয় নাই। ওরা মিথ্যা কথা কইছে। আপনি আপনার মায়ের নিয়ে যান। না না, আমার মাইয়ারা তো আমি ফিরাই নেব না, আর আপনি কষ্ট করে মিথ্যা কথাও বলা লাগবে না। ওই চল তোরা। তবে হুন, তোরা আমি একটা কথা বলে রাখতেছি, মন দিয়া শোন। যার প্রেমে মইজা তুই তোর বাপেরে অসম্মান করে বাড়ির থেকে বাইর করে দিছস না, একদিন ওরাই সামান্য একটু স্বার্থের জন্য না তোর সুইরা ফেলাই দিল। কথাটা মনে রাখিস। তালুকদার সাহেব, চুপ। আমার কথাটা একটু শোনেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোরে এখন দেখার বাকি আছে আমার। দেখা হবে, বাইসা থাকলে তোর সাথে আমার দেখা হবে। মন খারাপ করো না,
চলো ঘরে চলো। তোমার কইছিলাম কাকপক্ষী তো টের পাইব না, বিয়েটা কিন্তু আমরা সাইরেই ফেললাম। হ, বিয়েটা তো হয়েই গেল, কিন্তু সংসার চালামো কেমন সেই জিনিসটাই ভাবতেছি। সংসার চালাবা কেমনে আবার? আজব, তোমার তো এটা হাত পা আছে, তুমি ইয়াং একটা পোলা, পরিশ্রম করলে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। জানোই তো গ্রামের ভিতরে তো কোনো কাম কাজের ব্যবস্থা নাই। ভাইজান তো এনজিওতে চাকরি করে, আমিও লেখাপড়া বেশি দূর করিনি যে একটা চাকরি বাকরি করুন। আচ্ছা, আপাতত যাই পাও তাই করো। আর শোনো, আমি তো বাসা থেকে সোনো পাউডার কিছুই আনতে পারি নাই, তোমার আমি একটা লিস্ট দিতেছি, তুমি ওই অনুযায়ী কেনাকাটা করে নিয়ে এসো। লিস্ট? সোনো পাউডার? আরে বাবা, ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমার 1000 টাকা দিতেছি, তুমি ওটা দিয়ে কেনাকাটা করে নিয়ে এসো। আরে সি সি, কি কও তুমি এগুলা? আর তুমি আমার বউ, তোমার ভরণ পোষণ সবকিছু দায়িত্ব এখন আমার, আর তোমার জিনিসপত্র কিনবো আমি তোমার কাছে টাকা নিয়া, তোমার টাকা, এটা কোনোভাবে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ফেরত দিয়ে দিও, আমি ধার দিলাম তোমার। না, সম্পর্কের ভিতরে লেনদেন কোনো প্রয়োজন নাই, লেনদেন হওয়া ঠিক না, আমি নিজেই ব্যবস্থা করতেছি। সন্ধ্যা, আমি গরিব মানুষ, হয়তোবা তোমারে 2 বেলা 2 মুঠো ডাল ভাত ছাড়া খাওয়াইতে পারবো না ভালো কিছু। তুমি আমার যা খাওয়াই বা আমি তাই খাবো। শোনো, রিজিকের মালিক উপরওয়ালা, উনি রিজিকে যতটুকু লিখছে না তার থেকে বেশি পামু না কম, বুঝছো? বুঝছি। আচ্ছা শোনো না, আমি দেখি গ্রামের ভিতরে কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আমি আসি, তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাই মার পাশে বসো। শোনো, সকাল সকাল বের হইতেছো, কিছু না খায় বেরো না কাজে। আরে বাবা, আমি তোর কাজে যাচ্ছি না, আমি কালামের সাথে একটু কথা বলে আসি, ওটা অটো আছে, যদি অন্য কোনো কাজের ব্যবস্থা করতে না পারি তাহলে অটোই চালাইতে হবে। তুমি যাও, আমার কাছে যাও। আচ্ছা, সাবধানে যাও। ভাইজান, ভাইজান একটু খাড়াও। ভাইজান, ভাইজান তোমার সাথে আমার একটু কথা আছে। তোর সাথে আমার আবার কি কথা? ভাইজান, তুমি তো আমার বড় ভাই, আমার তোমার সাথে কথা থাকতে পারে না? না, আমার সাথে তোর কোনো কথা থাকতে পারে না। তোরে আমি ছোট ভাই হিসেবে কোনোদিন মানছি? মানি নাই। আমার নাম জামাল, গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে, 2 দিন পরে ইউরোপ যাবো। আর তুই তুই একটা মেরে ভাগাই আই না, আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিছ। ঠিক ভাইজান, আমি সত্যি করে কইতাছি, মানে আমি নিজেও জানতাম না সন্ধ্যা এমন একটা কাম করব। কি কইবি ক, আমার কাজ আছে। ভাইজান, তোমার কাছে কি 1000 খানেক টাকা হইব? কি? কত টাকা? 1000 টাকা? হ ভাইজান, জানোই তো হঠাৎ করে নতুন বিয়েটা করছি, আর আমার হাতেও টাকা পয়সা নাই, মানে বউ কইছিল কিছু সদাই আনার জন্য। বউ সদাই আনতে কইছে, সেটা আমার কস কেন? ইনকাম করার মরদ নাই, বিয়ে করছিস কেন? কি করবো কও ভাই, হঠাৎ তো হয়ে গেছে, এখন আমার তো আর কিছু করারও নাই। মানে আমার কোনো সমস্যা হইলে আমি তো বড় ভাই তোমার কাছেই আসবো, তোমারই জানাবো। না, আমারে তুই জানাবি না। তোর কোনো কিছু কোনো ব্যাপারে তুই আমারে জানাবি না। যেখানে খুশি সেখানে যা, আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই। ভাইজান, ভাইজান অন্তত 500 টাকা দাও আমারে। 1 টাকাও তুই পাবি না। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, আমার কত টাকা লাগে তার হিসাব আছে? উনি আসেন বিয়া করে বই সদাই কিনতে, আমার কাছে টাকা দেয় যত সব। ভাইজান, ভাইজান কি সুজন ভাই, কত বড় একটা দাইন মারছো, তালুকদার মায়েরকে বিয়া করছো, তা গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়াবা কবে? আর দাওয়াত, নিজেই তো 2 বেলা ঠিক মতো ডাইল ভাত জোটাইতে পারি না, আবার গ্রামবাসীরা দাওয়াত খাওয়াবো কেমন? 10 জন মানুষকে তুমি যদি না খাওয়াতে পারো, কি একটা কাজ করছো তুমি তালুকদার মায়ারে। না, কাজটা তুমি মোটেই ঠিক করো নাই। তোমারে গ্রামের মানুষ সবাই ভালো জানতো, তুমি আসলে লুবি। দেখো লুপ কইরা কি লাভ হলো? তুমি একটা ফকির, ফকিরে থাকবা।
ছাড়, হাত ছাড়। এই তোর কিন্তু আমি মাইরা ফেলাবো, ছাড় কইতাছি। না, আমি আমার গয়না বেচতে দিব না। এই গয়না বেচতে দিবি না মানে? হ্যাঁ, এই তুই চাস না আমরা ভালো থাকি? তুই চাস না তোর বিদেশে নিয়ে যাই? চাই, কিন্তু তাই বলে আমি আমার গয়না বেচতে দিব না। এগুলো আমার মায়ের শেষ স্মৃতি। স্মৃতি? আমি এই গয়না বেচা সারম, দেখি আমারে কে আটকায়। ভাইজান কি হইছে? এত রাতে চিল্লাচিল্লি করতেছো কেন? যা হইছে হইছে, তা আঙ্গ ব্যাপারে তোমাকে নাক গলাতে কে কইছে? কাদের খবর নিতে এসো খামাখা? সন্ধ্যা তুমি থামো তো, মানে আমার জানতে হবে কি হইছে এখানে। বৌমা, ও বৌমা, আমার একটু নিয়ে যাও। মার একটু নিয়ে সত্য যাও। ভাইজান ভাইজান কি হইছে আসলে একটু খুলে কও তো। আমি ইউরোপে যাবো, এটা তো জানোস। হ জানি তো, তো কি হইছে? দালালি কইছে 15 দিনের মধ্যে 6 লাখ টাকা দিতে হইব, তাহলে বিদেশে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিব। এখন এত টাকা আমি কই পাবো? এমনি তো 2 লাখ টাকা আমি দিয়ে দিচ্ছি, 6 লাখ টাকা দিতে হবে। 6 লাখ টাকা? আসলেই তো ভাইজান, মানে 6 লাখ টাকা, এত টাকা তুমি কই পাইবা? কি দিতে পারবা? পারবা না তো। হুদা মিশে আইছে, এনে কি হইছে খবর নিতে। কি হইছে তোগো? তোরা এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? আপনার পোলা ইউরোপ যাব, আইছে আমার গয়না বেচতে। আমি আমার গয়না কাউরে বেচতে দিব না। দরকার হলে আপনি আপনার এই বাড়ি বিক্রি করে আপনার পোলারে বিদেশ পাঠান। বুঝান আপনার পোলারে, আমি আমার গয়না কাউরে হাত দিতে দিব না। আচ্ছা ভাইজান, তুমি এত টাকা এখন কই পাইবা? জানি না, তবে টাকা যদি আমি না পাই আর ইউরোপ যদি যাইতে না পারি, তাইলে কিন্তু আমি আত্মহত্যা করবো। তখন দেখবো এই মহিলাকারে জামাই বইলা ডাকে। মনে রাখিস কইলাম। ভাইজান ভাইজান অযথা রাগ দেখাচ্ছ। বিপদে কারে সাহায্য করার মুরুদ নাই, আইছে ভালো মানুষই গিরিয়ে দেখাতে। আপনার পোলারে বুঝান, আমি আমার গয়না বিক্রি করতে দিব না। দরকার হলে এই বাড়ি বিক্রি করে আপনার পোলারে বিদেশ পাঠান। আমার গয়নায় কাউরে হাত দিতে দিব না। আমার গয়নায় যদি আপনার পোলা হাত দেয়, আমি আত্মহত্যা করবো। আম্মা, আমি কিন্তু আপনারা বলে রাখলাম, আপনার পোলারে বুঝান কেমনে বিদেশ যাবো আমি জানি না। আমি কিন্তু আমার গয়নায় কাউরে হাত দিতে দিব না, কইয়া দিলাম। হায় আল্লাহ, আমার জামালের ঘরে আবার কি অশান্তি শুরু হইল রে বাবা? আম্মা, টাকা তো কম না, 6 লাখ টাকা। যেহেতু আঙ্গ দেওয়া সম্ভব না, তো এই বিষয়ে আমরা না কথা কই ভালো। আম্মা, আপনি ঘরে চলেন। হ্যাঁ যাই রে মা, আমি একটু একলা থাকি। আমি আমার জামালরে খুব ভালো করে চিনি রে। ও যে জিদি পোলা, ও যদি ইউরোপে যাইতে না পারে, তাহলে ও যা কয়েক বাড়ির থেকে বাইরে হইছে তাই করবো, আত্মহত্যাই করবো। কিন্তু মা, ভাইজানরে ইউরোপ পাঠাইতে হলে তো আমাকে জায়গা জমিন বেচা লাগবে। দরকার হইলে বেচমু, আমি আমার জামালরে হারাইতে পারো। মা, ওই ভাইজানের ঘরের পিছনে তো আব্বার কবর, এই জমি কি কেউ কিনতে চাইব? তাছাড়া এই জমি বেচা হতো ঠিক হইব না, আব্বার কবর যেখানে আছে। কিন্তু জায়গা যদি বেচতে না পারি, তাহলে কি আমি আমার জামালরে হারামু? ও, তাহলে বড় ভাইরে বিদেশ পাঠানোর জন্য আপনারা জায়গা বেচার পরিকল্পনা করে ফেলছেন। করেন, যা ইচ্ছা তাই করেন। মা, আমার কাছে যদি এখন অনেকগুলো টাকা থাকতো, তাইলে আমি ভাইজানরে দিতাম। ভাইজান না খুব খুশি হইতো টাকাগুলো পাইয়া, তাই না মা? ওরে বাবা, অনেক খুশি হইতো। এক ভাই আরেক ভাইরে উপকার করলে যে কত ভালো লাগে, কত শান্তি লাগে, বুঝবি না তোরা। আমরা তো সৎ, কিন্তু জামাল রে যে আমরা কতটা ভালোবাসি, জামাল কোনোদিনই বুঝলো না, বুঝতে চেষ্টাও করলো না। কিন্তু বিশ্বাস কর বাবা, জামালটা আমি কোনোদিনও মনে করি নাই ও আমার সতীনের ছেলে। ও আমার পেটে হয় নাই। আমার সব সময় মনে হয়েছে তোরা দুইটা ভাই আমার পেটে হইছস। আমি কোনোদিন দুই নজর করি নাই। জানোস, আমার একটাই কষ্ট, জামাল যদি তোরে ভাই মনে করে বুকে জড়ায় নিত, তাইলে আমার জীবনের যত কষ্ট ছিল সব ভুলে যেত। আমি মরলেও শান্তি পাইতো। মা, তুমি মন খারাপ করো না। 6 লাখ টাকা তো দেখো কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাইব। এত টাকা কই থেকে ম্যানেজ করবি তুই? এত চিন্তা করো না। আমার বড় ভাইরে বিদেশে যাওয়ানোর জন্য, বড় ভাই সুখের জন্য তো
আমি ছোট হয়ে এটুকু চেষ্টা করতেই পারি। চলো মা, এমন কথা নয়, ঘরে যাই চলো। $50,000 উঠে মিয়া ভাইজানের হাতে দেই, তাও তো মিয়া ভাইজানের মোটামুটি অনেক উপকার হবে, তাই না কও? হইব, কিন্তু কিস্তিটা দিলেই হয়। দিব না কেন? আরে সবাই তো আমার ভালো পোলা বলেই জানে। এই গ্রামের কোনো মানুষকে আমার খারাপ করতে পারবো কও? আমি তো এই গ্রামের সবচেয়ে ভালো পোলা। না, কেডা বলছে আপনি খারাপ? অত্র এলাকার সবচেয়ে ভালো ছেলে হলেন আপনি। আব্বা তুমি? খবরদার, খবরদার ওই মুখে আমার বাবা ডাকবি না। আমি যদি তোর বাবা হইতাম আর তুই যদি আমার মাইয়া হইতি, তাহলে এরকম একটা গরিব পোলার হাত ধরে তুই চলে যেতে পারতি না, আর আমার সাথে মিথ্যা নাটকের অভিনয় করতে পারতি না। আব্বা, ওই মুহূর্তে আমার আর কোনো পথ ছিল না। আব্বাজান, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আরে বাপ কি এত সহজ রে, এত সস্তা? তুই আমার বুক থেকে আমার মাইয়ারে কাইরা নিছস, আমার বাড়িটারে শ্মশান বানাই দিছস। আমার বাড়িতে কোনো হই হুল্লা নাই, কারো মুখে কোনো হাসি নাই, আর তুই বলতাছস তোরে মাফ করে দিতে? এত সোজা? আব্বা, এখন আমাকে যাইতে দাও, বাড়িতে অনেক কাজ আছে। কাজ আছে, যাবি? ঠিক আছে, যা। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন, আমি কিন্তু এখনো আশায় আছি আমার মাই আমার বুকে ঠিকই ফিরাইব। আব্বাজান, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি তোরে ভুল বুঝতেছি না? আই কি হলো? আসতেছো না কেন? তাড়াতাড়ি আসো, তো মাফ চাইতে হবে না। সুজন, কই নিয়ে যেতেছো তুমি আমার এত রাত্রে? তোর বাড়িতে। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। সুজন, তোমার মুখের ভাষা এমন কেন? আমার মুখের ভাষা ঠিক আছে। তোরে আমি আর আমাকে বাড়িতে রাখবো না, তোর সাথে আমি সংসার করুম না। তোরে আমি এই মুহূর্তে তোকে বাড়িতে পাঠিয়ে দেবো, সময় মতো তালাকনামা পৌঁছে দেবো। সুজন, কি করতেছো তুমি এসব? তুমি ওর সাথে ফাইজলামি করতেছো? আমি ফাইজলামি করতেছি না, তুই এই বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে যাবে। সুজন, কি শুরু করছিস রে বাপ তুই? হ্যাঁ, বউ কই যাইব? আম্মা, আমি ওরে বাড়িতে রাখবো না, ওর দোষ আছে। কি কইতেছো তুমি এসব? আমার দোষ আছে? দোষ আছে তোর। আরে তোর বাপে আমারও সবকিছু কইছে। তোর একটা পোলার সাথে প্রেম আছিল, পীড়িত করতে তুই তার সাথে। তোরে আমি আমার বাড়িতে রাখবো না। তোর বাপে আমার সব কইছে, তুই আমার বাড়ি থেকে বাইরে যা। বাইরে। আব্বা বলছে? হ, তোর বাপে কইছে, কিন্তু ঘটনা তো সত্য। মা, তোমার এই বৌমা কলঙ্কিনী, দুশ্চরিত্রা। তোর আমি বাড়িতে রাখবো না, যা যা বাইরে যা। সুজন, মুখ সামলায় কথা কইবা। আমি কলঙ্কিনী মানে? আমি দুশ্চরিত্রা মানে? তুই ঢাকায় এক পোলার সাথে প্রেম করছস, ফষ্টি নষ্টি করছস, এই সব খবর আমি জানছি। তোরে আমার বাড়িতে রাখবো না, তোরে এই বাড়িতে বাইরে করে দিতে। তুমি কি কইতেছো এসব সুজন? আমি কারো চিনি না। চিনোস না? না চিনোস না? তুই সময় হইলে ঠিকই চিনবি। সুজন, আমার কথা শোন বাবা। বউ হইছে ঘরের লক্ষ্মী, বউরে তুই বাড়ি থেকে বাইর করে দিস না রে বাপ। কি কও তুমি? বাড়িতে বাইর করবো না মানে? ওর সাথে আমি সংসার করুম না, তোর সাথে আমি সংসার করুম না। ওর হচ্ছে বড় লোক, ওর বড় লোকই থাকুক। আর তোর বাপে না, তোর বাপে আমারে অপমান করছে। কি মনে করছো তোর নিয়ে আমি সংসার করবো? ওরে নিয়ে আমি সংসার করবো না মা। আম্মা, তুই কই যাস? এই তুই বাইরে। তোর দোষ নাই? আরে তুই বড় লোকের ঘরে জন্মাচ্ছিস, এটাই তোর বড় দোষ। তুই বাইরে। আম্মা, আম্মা তুমি কোনো কথা কবা না। ওঠ ওঠ, বাইরে বাইরে। চলো আম্মা, সামনে আমার সামনে। আম্মা, আম্মা তুমি কোনো আম্মা কোনো কথা কবা আজকে? আম্মা, তোমার সব কথা আমি রাখছি, তুমি এই বিষয়ে কোনো কথা কবা না আমারে। বাইরে আম্মা, ছাড়ো। বাইরে বাইরে করতে বাইরে বাইরে। এখন এনে বসে আছো,
ঘরে যাইতে পারো না, নিজের চেয়ারটা ঠেলে মনে হয়। কি হয়েছে? এখন এই জায়গার ভাব ধরে বসে আছো? যাও গাড়ি টান দিয়ে যাও। মা, মা, ও মা, মা, ও মা, মা কত কও? ভাইজান, 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 মা, মা। সুজন, আমি ইউরোপে যাইতেছি। আমার যে কি উপকার হইল, আচমকা কই থেকে টাকাটা জোগাড় হয়ে গেল কিছুই বুঝলাম। তোমার তো এখন আর আপন বলে কেউ নাই, আর সারাদিন এই খালি ঘরে পড়ে থাকা মার স্মৃতি মনে করে খালি কান্নাকাটি করে করে তুমি তো পাগল হয়ে যাইতেছো। সারাদিন কিছু খাও না, ঘুমাও না। এসব জায়গা জমিন দিয়ে এখন আর তুমি কি করবা? সব কিছুই তো তোমাকে। সত্যি কইতাছস ভাই? হ ভাইজান, সত্যি কইতাছি। আমি আর এই গ্রামে থাকবো না। কই যাইবা? জানি না কই যাবো। তুই দু চোখ যেদিক যাই সেই দিকে চলে যাবো। ভালো থাকিস ভাই, নিজের খেয়াল রাখিস। ঘরে যা কিছু যেভাবে আছে সেভাবেই থাকুক। কি কও তুমি? কোনো কিছু সরানোর দরকার নাই। হ, কি সুন্দর সুখের সংসারটা ছিল, প্রেম করে বিয়ে করছে। কিন্তু মাইয়া মানুষের চরিত্র ভালো না হলে কি আর সংসার টিকে? সব কপাল। চলো যাই। চলো। কি চাই? তোমার শেষবারের মতো একবার দেখতে আইলাম। অন্য দিক ঘুরে আসো, আমার সাথে দেখা দিবা না? আমার পুরো জীবনটাই তো তোমারে দিয়া দিছিলাম, কিন্তু ধরে রাখতে পারলা না। আর এখন যদি তোমার দেখা দেই, তাহলে তো সাথে সাথে আমার ভুলাই যাইবা। আমি আগামীকাল গ্রাম সাইডে চলে যাইতাছি, আর কোনোদিন আসবো না। তুমি ভালো থাইকো। ভালো? আমার ভালো তোমার বুঝতে হইব না। তুমি সবসময় নিজের ভালোটাই বুঝলা। হ্যাঁ, তা ঠিক কইছো। তুমি এখান থেকে যাইতে পারো। এখানে আমার সাথে কথা কইতেছো, এটা দেখলে তোমার বিপদ হইতে পারে। এক বিপদ আমারই নিয়ে পড়ছিলা, আর অন্য কোনো বিপদে পড়ার দরকার নেই। সন্ধ্যা, তোমার একটা অনুরোধ করতে আইছিলাম, রাখবা? তার আগে আমার একটা অনুরোধ শোনো। ডিভোর্স ফর্মে সাইন করে রাখছি, আর কাল আমার বিয়ে। আমার বিয়েটা আইসো, পেট ভরা খাবার খায়া ডিভোর্স ফর্মে সাইন করে যাই। তার হয়তো বা সময় পাবো না, কিন্তু আমি যাওয়ার আগে তোমার ডিভোর্স পেপারে সাইন করে যাব। কি অনুরোধ? আমি গ্রাম থেকে চলে যাওয়ার পর তুমি মাঝে মাঝে আমার মায়ের কবরটা দেখতে চাইবা। আমি চলে যাওয়ার পরে আমার মায়ের আর কেউ থাকবো না। তুমি একটু দেখো সন্ধ্যা, আমার বাইচান্স যেন আমার মায়ের কবরটা বেইচা না দেয়। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি পয়সা থাকতে মায়ের কবর কিচ্ছু হইব না। ধন্যবাদ, আমি আসি। কই যাও? আমার দেখা যাইবা না? না, তোমারে দেখলে মায়া বাড়বো। আমি না অমানুষ, অমানুষের কারো প্রতি মায়া বাড়াইতে নাই।
আসলে তো মুখের কথায় সম্পত্তির হাত বদল হয় না, তাই তোর ভাবি কইল যাওয়ার আগে সম্পত্তিটা তোর হাত থেকে লিখে নিতে। ঠিক আছে ভাইজান, কও কোন জায়গায় সাইন করতে হইব, আমি সাইন দিয়ে দেই। এই যে ভাই, এই জায়গায় ভাই, পাতেল্লা সাইন। আচ্ছা দাও। দে ভাই দে। আসলে তুই আমার আপন ভাই না হইলে কি হইব, আপন ভাইও এত ত্যাগ করে না। তুই আমার আপনের চাইতে আপন ভাই রে। তুমি খুশি তো ভাইজান? খুশি হইব না মানে কি খুশ ভাই, অনেক খুশি। সুজন, আমি তোমার জন্য পায়েস রান্না করে নিয়ে আসছি ভাই, তোমার আমি নিজ হাতে খাওয়াই দিই। না, আমি খাব। ভাবি, তোমার পায়েস দেখে আজকে মায়ের কথাটা খুব মনে পড়ে গেল। মায় কি দেখতেছে যে ভাই ভাবি আমারে সারাদিন খোটা দিত, তারা আজকে আমারে কইতেছে আমি নাকি তাকে আপনের চাইতেও আপন। তুমি আজকে থাকতা না মা, খুব খুশি হইতা। দাও ভাবি, আমারে পায়েস দাও। নাও ভাই, আমি বেশি করে রান্না করছি, লাগলে বললো আমি আবার আইনা দিব। না আর লাগবে না ভাবি, আমি লাগলে লাগবো। বললো কিন্তু, হ্যাঁ চলো চল। বললো আমি আইনা দিব। হ্যাঁ খাইও। হ্যাঁ হ্যাঁ খাবো। দেখছো মা, আমি আমার সম্পত্তি দিয়ে দিছি, আমার সম্পত্তির লোভে আমার ভাই ভাবি আমার পায়েস দিল, অথচ সারা জীবনে একটা বারের জন্য আমার একটু ভালো কথাও কয় নাই। এই পায়েসকে আমার গলা দিয়ে নামবো গো মা? কই যাও? আমার ছেড়ে তুমি কই যাইতেছো? তোমার না গতকালকে কইলাম আমি নিরুদ্দেশ হমু। না সুজন, তুমি কোথাও যাইবা না। তালুকদার সাহেব, আপনার মায়ের আপনি নিয়ে যান। আপনার মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক থাকতে পারে না। কই যাস তুই? কেন ভাইজান, দলিলে কোনো কিছু লেখা মিস পড়ছে? লিখে দাও, আমি সাইন করে দিয়ে যাচ্ছি। না, কোনো কিছু বাদ পড়ে নাই, আমার আর কোনো কিছু লাগবো না। ভাই রে, তুই আমারে মাফ করে দে ভাই। তুই আমার লাইগা তোর নিজের জীবনটা নষ্ট করিস না। আমি তা হইতে দেব না। এই যে তোমার সাইন করা দলিলটা ভাই। তালুকদার সাহেব, তার মানে আপনি আপনার কথা রাখেন নাই, আপনি আমার বাইরে সবকিছু জানাই দিছেন। হ্যাঁ, আমি সব জানাই দিছি, কারণ আমার চোখের সামনে দুইটা তাজা জীবন নষ্ট হয়ে যাবে সেটা আমি কখনো হইতে দেব না। শোন মাসুল্লাহ, যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন সুজন আমার সব কিছু বলছে। আব্বাজান, আমি আপনার মায়েরা ফেরত দিয়ে দেব। কি? আমার মাইয়ারে ফেরত দিবি মানে? তো একটা শর্ত আছে। কি শর্ত বল? জামাল রে যে আমরা কতটা ভালোবাসি, জামাল কোনোদিনই বুঝলো না, বুঝতে চেষ্টাও করলো না। কিন্তু বিশ্বাস কর বাবা,
জামালটা আমি কোনোদিনও মনে করি নাই ও আমার সতীনের ছেলে। ও আমার পেটে হয় নাই। আমার সব সময় মনে হয়েছে তোরা দুইটা ভাই আমার পেটে হইছস। আমি কোনোদিন দুই নজর করি নাই। জানোস আমার একটাই কষ্ট, জামাল যদি তোরে ভাই মনে করে বুকে জড়ায় নিত তাহলে আমার জীবনের যত কষ্ট আসছিল সব ভুলে যেত, আমি মরলেও শান্তি পাইত। মা তুমি মন খারাপ করো না, 6 লাখ টাকা তো দেখো কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাইব। এত টাকা কই থেকে ম্যানেজ করবি তুই? দেখেন আমি সোজাসুজি বইলা দিতেছি, আপনি আমার 6 লক্ষ টাকা দিবেন, আমি আপনার মেয়ের আপনার বাড়িতে পৌঁছে দেব। আমার বড় ভাই ইউরোপ যাইব, 6 লাখ টাকার খুব প্রয়োজন। আপনি আমার ওই 6 লাখ টাকা দেবেন, তার বিনিময়ে আপনার মেয়ের আমি ফেরত দিয়ে দেব। আমি তোর প্রস্তাবে রাজি। এই সন্তান তার মায়ের সুখের জন্য নিজের জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে বিসর্জন দিচ্ছে। আই কি হলো? আসতেছো না কেন? তাড়াতাড়ি আসো, তো মাফ চাইতে হবে না। আসতেছি। আপনি টাকার ব্যবস্থা রেখেন, আপনার মায়ের সময় মতো পেয়ে যাবেন। আর তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সব কিছু সুজনে করছিল। কেন করছিল জানোস? তার মায়ের মুখের হাসি ফোটানোর জন্য। জামাল যখন টাকার জন্য সংসারে অশান্তি শুরু করে দিছিল, তখন ওর মা তখন সুজনটা বলছিল জামাল যদি টাকা পাইতো তাহলে সে অনেক খুশি হইত। সে খুশি হইয়া তোরে বুকে টাইনা নিল। সারা জীবন জামাল যে সুজনরে পর ভাবছে, সে ভাবনার পরিবর্তন হইত। তখন সুজন কোনো উপায় না পাইয়া ভাবে সংসারে অশান্তি না কইরা নিজের ভালোবাসাকে বিক্রি করে দিছে। সুজন, তুমি এই কথাটা আমার একটাবার বলতে পারতা? তোমার বললে তুমি কি আমার সাইডে চাইতা? আমি তোমার জীবনের সাইডে তোমারে বেশি ভালোবাসতাম। আমি যদি তোমারে বলতাম, আমি নিজেও তোমার সাইডে যাইতে পারতাম না। ভাইজান, সারা জীবন মায় চাইছে আমরা দুইটা ভাই একসাথে থাকি। তুমি আমার তোমার ছোট ভাইয়ের জায়গা দাও। আমার মায়ের চাওয়ার কাছে আমার সম্পত্তি কিছু না। আমি সারা জীবন চাইছি আমার ভাইটা আমার ছোট ভাই হিসেবে ডাকবে। ভাইরে, যে আমি সারাটা জীবন তোরে ভালোবাসা থেকে বঞ্চিত করছি, ভালোবাসা তুই আমার কাছে আসতে চাইছস, কিন্তু আমি সব সময় তোরে আঘাত করছি, দূরে সরাই দিছি। আর সেই তুই আমাদের সংসারের শান্তির লেগা, ছি, আমার তো নিজের প্রতি ঘৃণা হচ্ছে রে ভাই। আমার কোনো কিছু লাগবে না রে ভাই, তোরে স্যার আমার আর কোনো কিছু চাই না, কিচ্ছু লাগবে না আমার। ভাই, আমি তোমারে আর ছন্দারে বাড়ি নিয়ে যেতে চাই। আমি নিজ হাতে তোমার পায়েস রান্না করে খাওয়াবো। বিশ্বাস করো ভাই, পায়েসের পরিবর্তে আমি এবার আর কিচ্ছু চাই না। সারা জীবন আমি অনেক ভালো মানুষ দেখছি, অনেক ভালো ছেলে দেখছি, কিন্তু তোমার মতো একটা ভালো ছেলে আমার এই বয়সে আমি আর কখনো দেখি না। তোমারে আমার সেলুট বাবা, আমার সেলুট। চলো চলো। এই যে ভালো মানুষ, আর কখনো নিজের বিয়ে করা বউকে ছেড়ে যাওয়ার কথা বলবেন? যদি বউ দূরে দূরে থাকে তাহলে তো চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে।